কিয়ামতের মাঠের ঠিক এইভাবেই বিচারটা হবে। বুঝে কীরকম? আমি বললাম শোনুন, কিয়ামতের মাঠে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম কিয়ামতের মাঠের মালিক। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারের সিংহাসনে বসে থাকবেন। পাশে একজন লোক দাঁড়িয়ে আছে দুনিয়ার বিচারকের পাশে, কিয়ামতের মাঠে বিচারকের পাশে একজন দাঁড়িয়ে থাকবেন। একজন দাঁড়িয়ে থাকবেন, কে জানেন? ওই নবী দাঁড়িয়ে থাকবেন যে নবীর উম্মতের বিচার হবে। আসামিটা যে থাকবে কাঠগড়ায়, সেই ব্যক্তির নবী দাঁড়িয়ে থাকবেন। একজন ইহুদি দাঁড়িয়ে থাকবেন, মুসা নবী দাঁড়িয়ে আছেন, ইহুদির বিচার হচ্ছে। ঈসা নবী দাঁড়িয়ে আছেন, খ্রিস্টানের বিচার হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন, আব্দুল্লাহ কিল মারুফের বিচার হবে। আর নিচে যে দুটো উকিল মারামারি করছে, ওই উকিল দুটো কেউ নাই, কিরামান কাতিবিন, দুই কাঁধের দুই ফেরেস্তা। ডান কাঁধের ফেরেস্তা বলবে আল্লাহ, এই আব্দুল্লাহ কিল মারুফ কোরআনের আলোচনা করেছে, একটা অক্ষর পড়লে 10টা নেকি। আপনার নবী দেখুন, আপনার নবী পাশে দাঁড়িয়ে আছে। আপনার নবী নিজেই পৃথিবীতে বলেছেন মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে 10টা নেকি লিখে দেওয়া হবে। তো এই আব্দুল্লাহ কিল মারুফ চৈতলে জলসা করতে এসে তাফসিরুল কোরআনের মাহফিলে চৈতলে বসে বসে অনেকগুলো কোরআনের আয়াত বলেছে, এতগুলো নেকি হয়েছে। ডান কাঁধের ফেরেস্তা বলবে আল্লাহ, আজকের আমার মনে হয় আব্দুল্লাহ কিল মারুফকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেওয়া হোক। ডান কাঁধের ফেরেস্তা বলে দিল। দেওয়ার পর বাম কাঁধের ফেরেস্তা কি বলবে জানেন? অবজেকশন ইয়ার অর্ডার। মালটা মোটেই ভালো ছিল না, মালটা মোটেই ভালো ছিল না। তখন আল্লাহ বলবে কি প্রমাণ আছে? বাম কাঁধের ফেরেস্তা খাতা খুলবে, আল্লাহ ওই আব্দুল্লাহ কিল মারুফ, ওই আব্দুল্লাহ কিল মারুফ, এই আপনার নবী। এই জিজ্ঞাসা করুন, আপনার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিলেন। আর জাহান্নামার দূরে লক্ষ্য করে দেখলেন জাহান্নামার ভিতরে এক শ্রেণীর লোককে ফেরেশতারা জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছিল। হাদিসে আছে। আল্লাহ নবী মেরাজে গিয়ে দেখছেন জাহান্নামার দরজা খোলা হয়েছে, আর দূর থেকে দেখতে পাচ্ছে নবীজি কিছু লোককে ফেরেশতারা জিভটাকে টেনে ধরে আর আগুনের কাঁচি দিয়ে কাটছে। আর ওই লোকটা খুব চিৎকার করছে, ওই লোকগুলো। তখন জিব্রাইলকে নবী জিজ্ঞাসা করলেন মান হাউলা কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা? এরা কারা? এদের জিভগুলো টেনে ধরে ফেরেশতারা কাটে কেন আগুনের কাঁচি দিয়ে? জিব্রাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওগুলো হলো আপনার উম্মতের ভিতরে আলেম আর বক্তা। কি বলল? আলেম আর বক্তা। আল্লাহ রসুল বলেছিলেন ও ভাই জিব্রাইল, এদের অপরাধটা কি? আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হো নবীদের ওয়ারেস, উত্তরাধিকারী। তো এদের অবস্থা এরকম কেন? তখন জিব্রাইল বলছেন ইয়া রাসূল আল্লাহ, এরা হলো ওই আলেম যারা লোককে ওয়াজ করে করে বেড়াতো। এরা লোককে বলতো নামাজ পড়ো, রোজা রাখো। এরা লোককে বলতো পিতামাতার ভাত দাও, স্ত্রীর হক আদায় করো, চরিত্র ঠিক রাখো। আর ও নিজেই করতো কি? 5 ওয়াক্ত নামাজ পড়তো না, রমজান মাসে রোজা রাখতো না। আর কি করতো? ওই নিজে মিথ্যা কথা বলতো, ওই বাম্মার ভাত দিত না, ওর চরিত্রটা ভালো ছিল না। এই জন্য আল্লাহ পাক এই অবস্থা ওদেরকে রেখেছে। তখনও ওই বাম কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ, এই দেখুন এই আব্দুল্লাহ কিল মারুফ, ও চৈতলে এসে ওয়াজ করতো, হ্যাঁ, আর ভেতরে ভেতরে যে পাপগুলো করেছে সবগুলো আমার লেখা আছে। এই দেখুন, এই দেখুন লেখা। বলে কিতাব খুলে দেবে, কিতাব খুলে দেবে। তখন আল্লাহ বলবেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল। সেই দিন আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওর গলায় আমলনামাটা লটকে দেবো, ওর গলায় আমলনামাটা লটকে দেবো, আর খুলেও দেবো। আমলনামাটা খোলা থাকবে। আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাকা, এ আব্দুল্লাহ কিল মারুফ, তুই তোর আমলনামাটা পড়, পড় আজকে তুই তোর আমলনামাটা। পৃথিবীতে কি ভালো ভালো কাজগুলো করেছিস, খারাপ কাজ করেছিস, তখন এই সমস্ত প্রমাণের ভিত্তিতে তখন কি হবে জানেন?
আল্লাহ বলবে আব্দুল্লাহ কিলে মারো। আজকের এতগুলো প্রমাণের ভিত্তিতে তোমাকে নেকির থেকে বদির পাল্লা বেশি হয়ে গেছে, নেকির থেকে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। তোমার ঠিকানা হলো আমার ঘোষণা অনুযায়ী, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। সেই দিন বন্ধুরে, বাপ তার ছেলের উপকার করতে পারবে না, ভাই তার বোনের উপকার করতে পারবে না। তাই কোরআনে আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে, কেউ কারোর আপন হবে না। তাই আল্লাহ পাক বলছে, ওরে সেই দিনে কেউ কারোর উপকার করতে পারবে না, একের বোঝা অপরে বহন করবে না। তাই কোরআন বলছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইয়ুন ওয়ালাউ কানা যা কুরবা। সেই দিন একের বোঝা অন্য বহন করবে না, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। আপনি স্ত্রীর পাল্লায় পড়ে সব ভুলে গেলেন, ছেলে মেয়ের পাল্লায় পড়ে আল্লাহকে ভুলে গেলেন, রসুলের পথকে ভুলে গেলেন, বান্ধবীর পাল্লায় পড়ে তুমি ভুলে গেলে, প্রেমিকের পাল্লায় পড়ে ভুলে গেলে। মনে রেখো, কেউ সেদিন উপকার করবে না। বলা হয়েছে, ওয়াইন তাদগু মুসকালাতুন ইলা হিমলিগা লা ইউহমাল মিনহু শাইয়ুন। কোনো বোঝা বহনকারী যদি এসে তার বোঝাটাকে নিয়ে বলে, ভাইরা আমার বোঝাটা নিয়ে জানা রে, সে নিয়ে যাবে না, সে নিয়ে যাবে না সেদিন। আর ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তার আত্মীয় হয়, যদিও তার আত্মীয়। বাপ যদি বলে, ওরে আমার ছেলে তোর জন্য এত কিছু করেছি, আজ আমার নেকি খুব কম পড়ে গেছে, আমারে তুই একটু নেকি দে, আমি একটু জান্নাতে যাই, আমার জাহান্নাম থেকে মুক্তি পাই। ছেলেও অস্বীকার করে যাবে, স্ত্রী পিতামাতা অস্বীকার করে যাবে। তাই আল্লাহ পাক বলছেন, নবী এই কথাগুলো কাদের বলবে? কাদের বলবে এই কথাগুলো? এই জাহান্নামার ভয়গুলো কাদের দেবে? আল্লাহ বলছেন, নবী কাদের দেবে জানো? ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাত। এই কথাগুলো নবী তাদেরকে বলো, ইন্নামা তুনজিরুল্লাযীনা, নিশ্চয়ই আপনি ভয় প্রদর্শনকারী। কাদের ভয় দেখাবেন? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে আল্লাহকে ভয় করে, বিল গায়বি, না দেখে, না দেখে আল্লাহকে ভয় করেছেন। অনেক মানুষ বলে দেখে ইবাদত করছি, আল্লাহ বলছে না, তুই না দেখে আমাকে বিশ্বাস কর। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, কেউ খারাপ সেন্স নেবেন না, দয়া করে ক্ষমা করবেন। ভালোবাসা বাস্তবায়িত করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। কটা কটা কটা? 5টা। কি কি শুনে নিন। এগুলো বাচ্চাদের একটু শেখাবেন, বাচ্চাদের শেখাবেন, নাতিদেরকে শেখাবেন, ওরা ভবিষ্যতে কিছু শিখতে পারবে। ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। কি কি? এক নাম্বার কি জানেন? প্রথম হচ্ছে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। ঠিক না বেঠিক? জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা, রাগ করবেন না, কেউ খারাপ সেন্স দেবেন না। প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। বিশ্বাসে যদি ত্রুটি হয়, ও সংসার সুখের হবে না, আর বন্ধুত্ব থাকবেও না, বিশ্বাস হারালে। 1 নাম্বার। 2 নাম্বার, ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে জানেন? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে। সময় ব্যয়, নিরালা জায়গায় বসে বা কোনো জায়গায় বসে, পার্কে হোক, ইত্যাদি ইত্যাদি জায়গায় বসে একে অন্যের জন্য একটু সময় ব্যয় করবে। 3 নাম্বার, ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে একে অপরের জন্য একটু শুকাতে হবে। জাস্ট উদাহরণ, বন্ধু বন্ধুকে বলছে যে বন্ধু তুমি খেয়েছো? না আমি খাইনি, তুমি না আসা পর্যন্ত আমি খেতে পারছি না।
তো বন্ধু মনে করলো আরে আমি না গেলে বন্ধু খাচ্ছে না, সেও তাড়াতাড়ি আসবে ইত্যাদি। তাহলে শুকাতে হবে 3 নাম্বার। 4 নাম্বার হলো বন্ধু বন্ধুর পরিচয়, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যকে একটু গিফট পাঠাতে হবে, গিফট, হাদিয়া গিফট পাঠাতে হবে বিভিন্ন তারিখে, যাই হোক। 5 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা বা বন্ধু বন্ধুর ভালোবাসাকে বাস্তবায়ন করতে গেলে জীবনে একবার দেখা সাক্ষাৎ করতে হবে, ঠিক না বেঠিক? এই 5টা জিনিসের প্রয়োজন। শুনতে কেমন লাগলো এবার খুলে বলছি। আল্লাহ বলছেন, ওরে দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। 1 নাম্বার হলো আমাকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করবি, আমার সঙ্গে তোদের ভালোবাসা রয়ে যাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ বলছেন তারাই হলো মুত্তাকি, যারা আল্লাহকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু কি করতে হবে? সময় ব্যয় করতে হবে। আল্লাহ বলছে, বান্দারে এই পৃথিবীতে বাঁচতে গেলে, আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে রাখতে গেলে কি করবি? আমার জন্য একটু সময় ব্যয় করবি। তবে সারাক্ষণ 24 ঘন্টা দিতে হবে না, দিনে 5 বার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 10 মিনিট করে 24 ঘন্টায় 50টা মিনিট সময় দিবি। যেখানেই তুই সময় পাবি, নিরালা জায়গায় হোক আর সমাজের মাঝখানে হোক, আমার জন্য একটু সময় দিবি, অর্থাৎ নামাজটা আদায় করবি, আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে থাকবে। 3 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু শুকাতে হবে। আল্লাহ বলছে, শোন, 12 মাসে বছর 11টা মাস পেট ভর্তি করে খাবি, আর একটা মাস সেই শবে সাদেক থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আমার জন্য একটু শুকিয়ে থাকবি, আমার জন্য একটু শুকাবি, তাহলে আমার সঙ্গে তোদের ভালোবাসাটা টিকে থাকবে। কিছু বুঝতে পারছেন কথা? 4 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু গিফট পাঠাতে হবে, গিফট, হাদিয়া। আল্লাহ বলছে, শোন, আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছি অনেক, শতকরা 2.5 টাকা জাকাত দিবি, গরিব ফকির এতিম মিসকিনদের দান খয়রাতগুলো করবি। আর শুধু তাই নয়, তুই আলাউ পোলাও করে খাচ্ছিস, পাশের গরিব ভাইটা ওরও একটু দান করবি। শুধু তাই নয়, 1 মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগে গরিব ফকির এতিম মিসকিনদেরকে ফেতরাটা দিয়ে ওদের খুশি রাখবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে থাকবে। 5 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে? জীবনে একবার দেখা করতে হবে। আমার রাসূল বলছেন, ওরে দুনিয়ার মানুষ, এই প্রথম 4টে কাজ যদি তোরা ঠিক মতো করিস, কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তোদের দিদার হয়ে যাবে। আসুন, আল্লাহ বলছেন, নবী, ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নবী তুমি তাদেরকে ভয় দেখাও যারা আল্লাহকে ভয় করে। আমার বাপেরা, আল্লাহর ভয় করুন। পৃথিবীতে কোনো ব্যক্তি বস্তুর ভয় না করে আল্লাহর ভয় করুন। আর মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহকেই ভয় করে, ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহকে ভয় করে, অন্য কোনো ভয়, মৃত্যুর ভয় মুমিন করে না। মুমিন মরে একবার, কবার? মুমিন মরে একবার, আর মুনাফিক মরে শতবার। মুমিন মরে একবার আর মুনাফিক মরে শতবার। এই মুনাফিক শব্দটা এখন মুখ থেকে বেরোলো, বাবা একটু শুনে নিন, মুনাফিকের ব্যাখ্যাটা একটু করে দিই। মুনাফিক হলো 2 রকমের। কত রকম বাবা? 2 রকম। একটা হলো কি? বিশ্বাসগত মুনাফিক, কার্যগত মুনাফিক। মুনাফিক ফিল ঈমান আর মুনাফিক ফিল আমাল। বিশ্বাসের দিক থেকে মুনাফিক, এর অনেকগুলো ভাগ আছে। আর কাজের দিক থেকে, আমলের দিক থেকে মুনাফিক, আমলের দিক থেকে মুনাফিকের 5টা ভাগ। কটা? 5টা। কি? 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা কথা বলে যে লোক, ও লোকটা হলো মুনাফিক। 2 নাম্বার, ওয়াদা করলে খেলাপ করবে, ওই লোকটা হলো মুনাফিক। 3 নাম্বার, আমানতের খেয়ানত করবে যে, মুনাফিক। আচ্ছা বাপেরা, আমরা আমানত বলতে কি বুঝি? টাকা আমানত বুঝি না? শোনেন, আমানতের 5টা ভাগ। কটা? 5টা। কি? টাকা আমানত, জায়গা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, কথা আমানত। 5 রকম আমানত। শুধু ভাববেন না টাকা দিয়ে আমানত না, আরও 5 রকম ভাগ আছে। একটা হলো টাকা আমানত, আমি কিছু টাকা এই ব্যক্তির কাছে রাখলাম, উনি করলেন কি? খেয়ানত করে দিলেন, টাকা আমানত খেয়ানত করলেন। এবার আসছি, আমি ওনার কাছে একটা বস্তু রাখলাম, উনি সেটাকে নষ্ট করে দিলেন, তাহলে বস্তু আমানত, খেয়ানত করলেন। আমি ওনার কাছে কিছু জায়গা, 2 কাঠা জায়গা কি 5 কাঠা জায়গা ওনার কাছে রাখলাম, উনি করলেন কি? নিজের নামে রেকর্ড করে নিলেন, জায়গা আমানতের খেয়ানত করলেন। এবার আসছি ব্যক্তি আমানত,
আমার একটা বাচ্চাকে ওনার কাছে রাখলাম, উনি করলেন কি সুযোগ বুঝে আমার সেই বাচ্চার সঙ্গে অক্রিয় কাজ করে পাপ কাজে লিপ্ত করে দিলেন। তাহলে ব্যক্তি আমানত। আমি একটা কথা ওনাকে বললাম, ভাই এই কথাটা আপনি রাখবেন, দ্বিতীয় কাউকে বলবেন না, আমানতটা রাখবেন। উনি করলেন কি, আমার সঙ্গে একটু তর্ক বিতর্ক ঝগড়া হয়েছে, উনি সেই কথাটাকে, গোপন কথাটাকে নিয়ে অন্যকে বলে দিলেন। কথা আমানত, দেখেছেন বাবা। এবার আসছি, তাহলে 1 নম্বর হলো ওয়াদা করলে খেলাপ করবে, মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে। 4 নম্বরটা কি শুনে নিন, ঝগড়ার সময় যারা গালাগালি করে, ঝগড়ার সময় যারা গালাগালি করে তারা হলো মুনাফিক। ঝগড়ার সময় যারা গালাগালি করে, সে যেই শ্রেণীর লোক হতে পারে, পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, দরবেশ সাহেব, যে সাহেব হতে পারে, ওসব দেখার দরকার নেই। ঝগড়ার সময় যে ব্যক্তি গালিগালাজ করে তারা হলো মুনাফিক। 5 নম্বরটা কি জানেন, খুব মারাত্মক কথা, শাহাদাতু কওলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আমার বাপেরা, খবরদার মিথ্যা সাক্ষী দিতে যাবেন না, মিথ্যা সাক্ষী দেবেন না, কঠিন পাপ হবে আপনার। আপনি হয়তো দুনিয়াতে সাময়িক কিছু মজা পাবেন, কিন্তু জানবেন আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর এর বদলা আপনাকে দিতে হবে জীবনে কোনো দিন। কারণ মিথ্যা সাক্ষী দেবেন না, সত্য সাক্ষী যদি দিতে পারেন 100% দেবেন, মিথ্যা সাক্ষী দেবেন না। মুনাফিকের নিদর্শন। আর মুনাফিক থাকবে কোথায়? জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। চলুন, তাই আল্লাহ পাক বললেন কি, নবী তুমি তাদেরকে ভয় দেখাও, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে ভয় করে। তাই আমার বাপেরা, আল্লাহকে ভয় করুন, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে ভয় না করি, চলুন আল্লাহকে ভয় করি। আর কি করবে? ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে কি করেছে, অন্ধের মতো বিশ্বাস করেছে, আল্লাহকে ভয় করেছে। আর শুধু আল্লাহকে ভয় করলে হবে না, সঙ্গে সঙ্গে কি করতে হবে? ওয়া আকামুস সালাত, নামাজ আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নেই, এটা মনে রাখবেন। নামাজ এবং রোজা কারোর জন্য মাপ নেই, তবে বিশেষ ব্যক্তি, বিশেষ কারণ ছাড়া, এটা মাথায় রাখবেন। সামনে রমজান মাস আসছে, রোজার দিকে লক্ষ্য রাখুন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওমান তাজাক্কা ফাইন্নামা ইয়াতাজাক্কা লিনাফসিহি, যে ব্যক্তি পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে, সে তার নফসকেই পবিত্র করেছে। আমার বাপেরা, আমাদের দেহে কি করি বলুন তো? আমরা সাবান দিয়ে ময়লা পরিষ্কার করি, তাই না? কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করি, কিন্তু অন্তরে ময়লা লাগলে অন্তরটাকে কী করে পরিষ্কার করবেন? আল্লাহ নবী বলেছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু যদি খারাপ হয়ে যায়, তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, পাপ কাজ করে করে, হারাম খাবার খেয়ে খেয়ে, হারাম খাবার খেয়ে খেয়ে, পাপ কাজ করে করে অন্তরটা কী করে? ময়লা পড়ে যায়, ময়লা পড়ে যায়। এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য একটাই রাস্তা, আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলিয়ে নিন, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে আল্লাহ রসুল আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন। কটা 3টে দোয়া চেয়েছিলেন, 2টো কবুল হয়েছে, 1টা কবুল হয়নি। কি কি দোয়া? আল্লাহ নবী বলেছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতরা যেন ক্ষুধার তাড়নায় না মরে, মানে না খেতে পেয়ে যেন না মরে। আল্লাহর পাক বললেন, নবী আপনার দোয়া কবুল হয়ে গেল, আপনার উম্মতরা কোনো দিন ক্ষুধায় মরবে না, চিন্তা নেই। এত খাওয়া খাবে, পেটে চর্বি জমিয়ে, রাগ করবেন না, এত খাওয়া খাচ্ছে, আল্লাহর নিয়ামত। আল্লাহ রসুল বলেছেন খাবার নিয়ম কি? খাবার নিয়ম হচ্ছে পেটটাকে 3টে ভাগে ভাগ করো। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করো, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করো, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখো, হজমের উপকার হবে। রসুলের তরিকায় খেলো না। কি খাচ্ছে জানেন? লোকের বাড়ি খেতে গেছে, এত খাওয়া খেয়েছে, চর্বিওয়ালা মাল, এটা ওটা খেয়ে হরদম পুরুপ, লিভারে চর্বি জমিয়ে ফ্যাটি লিভার হয়ে ব্যাস চা। বাপেরা, আল্লাহ রসুল বললেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি না খাইয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী আপনার দোয়া কবুল হয়ে গেল, চান আমি আল্লাহ আপনার উম্মতদেরকে কোনো দিন ক্ষুধার তাড়না দিয়ে মারবো না, খিদেই মরবে না, খেয়েই মরবে, চিন্তা নেই। 2 নম্বর দোয়া করলেন, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে যেন পানিতে ডুবিয়ে মারবেন না। তো আল্লাহ পাক বললেন, নবী যান, এটাও আমি আল্লাহ কবুল করলাম, আপনার উম্মতদেরকে আমি কোনো দিন পানিতে ডুবিয়ে মারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি 2-1টা কোনো কারণে নৌকা ডুবে হোক, কোনো কারণে পানিতে ডুবে মরে, আত্মহত্যা ছাড়া পানিতে ডুবে মরে, তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম। জোরে বলুন।
ভাবতে পেরেছেন? 3 নাম্বার দোয়াটা কবুল হয়নি। কবুল দোয়াটা কি শুনবেন? শুনে যান। আল্লাহ নবী বলেছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে যেন না মরে। আল্লাহ বললেন, নবী, ওটাই কবুল হলো না। ওরা নিজেদের মধ্যেই মারামারি করবে, মারামারি করেই মরবে, চিন্তার কোনো কারণ নেই। চলেন এবার আসছি। তাই আল্লাহ পাক বললেন, বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করো। নবীন, সিদ্দিকিন, সোহাদা, এরপরে হলো সলিহিন, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। সৎ বান্দা। আচ্ছা, সৎ বান্দা কাকে বলে একটু খুলে বলবো? শুনে নিন, সৎ বান্দা কাকে বলে। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? নবীজি বলছেন সাহাবীদের, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলছেন, 2টো জিনিসের গ্যারান্টি? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টো জিনিসের গ্যারান্টি দিলে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তখন সাহাবীরা বলছে, বলুন 2টো জিনিসের গ্যারান্টি কি দেবো, বলুন। নবীজি বললেন, বুখারীর হাদিস, নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা, পরচর্চা, দুর্নাম, বদনাম, গালিগালাজ একে অপরকে দেওয়া থেকে জিভটাকে ঠিক করো। 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। ভাবতে পেরেছেন? এই 4টি জিনিসকে ফলো করুন। বন্ধুত্ব এদের সঙ্গে করবেন। এছাড়া অন্য লোকের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আপনাকে সে অপমানিত, লাঞ্ছিত করে ছাড়বে। এই কথাগুলো একটু মাথায় রাখুন। চলুন এরপর আল্লাহ বলছেন, বান্দা, এত কিছু দেওয়ার পরে, এত নিয়ামত তোমাকে দিয়েছি, আমার দেওয়া পৃথিবীতে তুমি থাকছো, আমার দেওয়া পৃথিবীতে থাকছো, আমার দেওয়া আকাশের পানি তুমি পান করছো, আমার দেওয়া আকাশের নিচে থাকছো, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাচ্ছ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি তুমি রাতে ব্যবহার করছো, আমার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকছো, আমার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করছো, আমার দেওয়া অক্সিজেন ফিরে নিচ্ছ, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছ, ঠিক না? ঠিক, আমার দেওয়া সব কিছু, আর আমারই গুণগান গাইবে না? হ্যাঁ বোকা, মনে রেখো, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব হলো, আমাদের উচিত হলো আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আচ্ছা, মানুষ মারা গেলে আপনারা কি বলেন? বলুন না রে বাবা। মানুষ মারা গেলে শুনলে কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? এটা কোরআনের আয়াত। ইন্না লিল্লাহি এর মানে হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছেই ফিরে যাব। এর বাংলা মানে অন্য কিছু নয়। এর বাংলা মানে হচ্ছে আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছেই ফিরে যাব। আপনি আল্লাহর জন্য হয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছেন কেন? আল্লাহর গোলামতি বাদ দিয়ে অন্যের গোলামতি করছেন কেন? আল্লাহর কোরআনটাকে ছেড়ে দিয়ে অন্য পথ কেন ধরলেন? আল্লাহর নবীর কথা মতো না চলে আপনি অন্য পথ কেন ধরছেন? বিবেককে প্রশ্ন করুন। তাই আল্লাহ পাক বলছেন, বান্দা, তোরা যদি মনে করিস আমরা ইচ্ছা মতো চলবো হে মানব জাতি, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোদেরকে শেষ করে দিয়ে তোদের জায়গায় নতুন একটা জাতিকে নিয়ে আসব। পারেন না? এই জাতিকে শেষ করে দিয়ে নতুন একটা জাতিকে আনবো। আল্লাহ বলছেন শুধু নতুন জাতি নয় রে, এমনও এই ব্যাখ্যায় বলা হয়েছে অনেক জায়গাতে, এটা বাস্তবে মিল আছে, দেখবেন। আল্লাহ বলছেন, বান্দা, তোরা যখন অতিরিক্ত অত্যাচার শুরু করে দিবি পৃথিবীতে, পাপের মাত্রা যখন তোদের বেড়ে যাবে, আমার আযাব তোদের উপরে আসবে তোদের উপরে। ভুলে গেলি তোরা সেই লূত নবীর জামানার কথা, হুদ নবীর জামানার কথা, বাস্তব সলেহ নবীর জামানার কথা। বান্দা, তোরা ভুলে গেলি? আধুনিক বিজ্ঞানে পড়তো এই মানে বর্তমান সময়ে সহজে ভুলে গেলেন আপনারা? আমেরিকার লস অ্যাঞ্জেলেস, মনে পড়ছে না? ক্যালিফোর্নিয়া,
আগুনে কিভাবে ধরলো? বান্দা আমার আযাব যখন আসবে উপর থেকে, নিচে থেকে, সাইড থেকে ভাবতে পারবি না। এজন্য আল্লাহ বলছে বান্দা এখনো সময় আছে, ফিরে আয়। ইনশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ বলছে তিনি আল্লাহ যদি ইচ্ছা করেন, ইনশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ পাক বলছেন আল্লাহ তিনি যদি ইচ্ছা করেন তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে ওই জায়গাতে বিখালকিন জাদীদ, নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন। ঠিক না বেঠিক? আজ আমরা আছি, কয়েক হাজার বছর পরে থাকবো না এই জাতি, আবার আল্লাহ পাক আস্তে আস্তে পরিবর্তন করে দিতে পারেন। যেমন পরিবর্তন ও অতীত থেকে হয়ে হয়ে এসছে। সারা পৃথিবীতে মানুষ করে কি দেখবেন, একটাই জীব চাই, একটাই জীব ইনকাম করে। ৮৪,০০০ প্রাণী, কত 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 ৮৪,০০০ প্রাণীর ভিতরে কেউ আগামী দিনের চিন্তা করে না। একটাই জাতি খালি আগামী দিনের চিন্তা করে, তার নামও হলো মানব জাতি। ঠিক না বেঠিক? সুন্দরবনের বাঘ, সুন্দরবনের বাঘ তার কোনো টেনশন নেই আগামীকাল কি খাবার খাবে। হরিণ তার চিন্তা নেই, তিনি যে সে জানে আমার আল্লাহ আমার খাবার রেডি করে রেখেছে। আর মানুষ এরা আল্লাহর প্রতি ভরসা করে না। এরা ভরসা করে কি রকম জানেন? কাল কি খাবো, আজকের কিছু রাখি কালকের জন্যে। ব্যাংকে মিলিয়ে মিলিয়ে গুছিয়ে গুছিয়ে টাকা রাখছে, গুছিয়ে গুছিয়ে ব্যাংকে টাকা রাখছে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, তোরা তোদের মালগুলোকে জমা করে করে রাখিস, আবার গুনে গুনে রাখিস, মাঝে মাঝে বই আপডেট করে দেখছিস মাল বেড়েছে না কমেছে। আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহ বলছে এদের ধারণা কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মালগুলো মনে হচ্ছে আমাদের সর্বদাই থাকবে। বোকা কোথাকারে, কাল্লা কাল্লা, কখনোই নয়। লায়ুম বাজান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে পুড়িয়ে ছারকার করে দেবো। ভাবতে পেরেছেন? তাই আল্লাহ পাক বলছেন যদি তোমরা সঠিক পথে চলো তাহলে তোমরা, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে কিছুদিন রাখবো। আর যদি গন্ডগোল করেছো, আমার কথার বাইরে যদি গিয়েছো, আমার সীমালঙ্ঘন যদি করেছো, আমার একটা বর্ডার আছে। কোরআনে একটা আয়াত আছে, শুনবেন। প্রায় সময় দেখবেন আলেমরা বলে তিলকা হুদুদুল্লাহ, বলে না বাবা? তিলকা হুদুদুল্লাহ। হুদুদ মানে হলো বর্ডার, বর্ডার, বর্ডার। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার বর্ডার, এই বর্ডারটাকে অতিক্রম করো না। ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, যতদিন বাঁচবেন এই উদাহরণটা মনে রাখবেন। কারখানা, কি বললাম? কারখানা, মালিক, ম্যানেজার, কর্মচারী। আবার বলছি, কারখানা, মালিক, ম্যানেজার, কর্মচারী। এবার বুঝে নিন, বুঝিয়ে দিচ্ছি, আর চিন্তা নেই। পৃথিবী হলো একটা বড় কারখানা, এর মালিক হলো আল্লাহ, ম্যানেজার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলাম কর্মচারী। সুবহানাল্লাহ বলা গেল না? ম্যানেজার একটাই কথা বলছে, কি জানেন? ম্যানেজার একটাই কথা বলছে, দেখ আমি নিজের থেকে কোনো কথা আমি তোদের বলছি না, আমার মালিক যেটা আমাকে বলতে বলেছে সেটাই তোদেরকে বলে দিলাম। মদ খাবি না, সুদ খাবি না, ঘুষ খাবি না, ব্যভিচার করবি না, হারাম কাজ করবি না, হালাল কাজগুলো করবি। মালিক আমাকে বলতে বলেছে তাই বলে দিয়েছি। তোরা মানলে তোদের ভালো, না মানলে তোদের অবস্থা খারাপ। আমার দায়িত্ব কি? ম্যানেজারের দায়িত্ব কি? অর্ডারটাকে প্রকাশ করে দেওয়া। তো বাস্তব তাই। কোরআনে আল্লাহ পাক বলে দিলেন ইয়া আইয়ুহা রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমাকে যে কোরআন নাজিল করেছি তুমি মানুষের কাছে পৌঁছে দাও। তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। ওরা মানুক না মানুক আমি দেখে নেব, চিন্তার কোনো কারণ নেই। নবী কোনো কারণ নেই, খালি ওদের পৌঁছে দেন। তো কোরআন এসেছে আমাদের কাছে সব কিছু বর্ণনা নিয়ে, আমরা একবারও কোনো দিন ভাবিনি। চলুন এরপর আল্লাহ পাক বলছেন একটা জাতিকে পরিবর্তন করে অন্য জাতিকে ওই জায়গায় আনা, এটা আল্লাহর কাছে কঠিন? বলুন বলুন। একটা আবহাওয়াকে পরিবর্তন করে অন্য আবহাওয়াকে আনা, একটা প্রাণীকে, এক জাতির প্রাণীকে পরিবর্তন করে অপর একটা প্রাণীকে অস্তিত্বে আনা,
এটা আল্লাহর কাছে কঠিন? আল্লাহ বলছেন ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আমার কাছে কঠিন নয় রে, খুব সহজ, খুব সহজ। আমি আল্লাহ কিভাবে তৈরি করি? খালি বলি কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে যায়। কিভাবে হয় না হয় ওটা আমি আল্লাহ ভালো জানি, তোর ব্রেনে আসবে না, তোর ব্রেনে আসবে না। আমি আল্লাহ শুধু বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলছে বান্দা তুই একটা জিনিস তৈরি করিস, দেখুন আল্লাহ বলছে তুই একটা জিনিস তৈরি করলি, সেই জিনিসের ডাইস থেকে একই মাল বেরোবে। ধরুন 1 টাকার কয়েন, 1 টাকার কয়েনের ডাইস থেকে যতগুলো মানে কয়েন থেকে ওই ডাইস থেকে যত মাল বের করবে কত বেরোবে? আর বলুন না রে ভাই, বলুন না। 1 টাকাই বেরোবে, 2 টাকা 2 টাকাই বেরোবে। 2 টাকার ডাইস থেকে 1 টাকা বেরোবে না কখনোই। আল্লাহ বলছে বান্দা দেখ, একবার লক্ষ্য করে দেখ, তোর বাপ আর মা, তোর একটা বাপ একটা মা, একটা বাপ আর একটা মা থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। বান্দা একবার লক্ষ্য কর, ওই আমার এই সৃষ্টিগুলো ভাবতে ভাবতে আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। চলুন এরপর আল্লাহ পাক বলছেন বান্দা এই পৃথিবীতে যতদিন বাঁচবি, এই পৃথিবীতে যতদিন বাঁচবি বান্দা নিজের অস্তিত্ব নিয়ে বাঁচবি, নিজের অস্তিত্ব নিয়ে। আমি আল্লাহ তোর দেহের মধ্যে সব কিছু দিয়েছি, তোর বিবেক বুদ্ধি, চোখ কান নাক হাত পা মুখ চলন বলন কথন সব দিয়েছি। অতএব তুই অন্যের ভরসা কেন করিস রে? তুই অন্যের ভরসা করিস কেন? তোকে আমি দিয়েছি, তুই একজনই ভরসা করবি, সে হলো আমি আল্লাহ আমার। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা কাজে ভরসা করা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ধারণা হয়েছিল কি জানেন? এই জ্বলন্ত প্রমাণ দেখুন। প্রথমে আপনার কি বলবো, মৌলানা গিয়াসউদ্দিন সাহেব আমাকে বলছে হুজুর এই 6টার সময় যদি ওঠেন, 6:30টায় যদি ওঠেন লোকজন হবে না। দেখুন দেখুন আল্লাহ কত লোক দিয়েছে। আল্লাহর কোরআনের ভালোবাসা এসেছেন। কোরআনের ভালোবাসা এশার নামাজের পরেও হয় না, আর মগরিবের নামাজের আগে হয় না, পরে হয় না। কোরআনের ভালোবাসা যখনই আল্লাহ পাক চাইবেন তখনই জড়ো করে দেবেন। জোরে বলুন, ভাবতে পেরেছেন? চলুন এবার আসছি। আচ্ছা বাপেরা, আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভালোবাসেন না ভাই? বলুন না। স্ত্রীকে ভালোবাসেন, ভাই বোনকে ভালোবাসেন, প্রতিবেশীর ভালোবাসেন। আচ্ছা আপনাদের এই ভালোবাসাটা কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়। কিয়ামতের মাঠে আপনাদের উপকার করতে পারবে কেউ? কেউ কারোর উপকার করতে পারবে না। কোরআনে আছে, আসছে পরে আয়াতটা, ভাবতে পারবেন না। আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে যখন বিচার হবে, বিচারের দিবসে কি হবে জানেন? আমি একটা কোর্টের উকিলকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কি করে মানুষকে বোঝাবেন যে কোর্টে বিচার হয় কীরকম? বিচারকটা বসে থাকে এক জায়গায়, তাই তো? বিচারকটা বসে থাকে চেয়ারে, পাশে একজন লোক দাঁড়িয়ে থাকে, ঠিক না ঠিক? আসামিটা কোথায় থাকে? কাঠগড়ায়। আর নিচেই 2টো উকিল মারামারি করে, একজনের পক্ষে একজনের বিপক্ষে। বলছে হ্যাঁ। বলে এই যে সিস্টেমটা আপনি কোথায় পেলেন? এই সিস্টেমটা কোথায় পেলেন? বলছে তা তো জানি না। আপনি শুনুন, 1500 বছর আগে কোরআন এই সিস্টেমটা জানিয়ে গেছে।